মহানগর কমিটির জন্য একটু ভালো পদে যেহেতু আমি অনুপ্রবেশকারী সুবিধাবাদী কোনো চরিত্র। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্ব থাকছে যে নতুন কমিটি হবে, যে আমরা চাচ্ছি বিগত 17 বছর আগে থেকে যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, হ্যাঁ, 5ই অক্টোবর যারা ছিল তারা না, আন্দোলন সংগ্রাম নিয়ে, জেল জুলুম নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে যারা নির্যাতিত নিপীড়িত ছিল তাদেরকে নিয়ে আমরা কমিটি গঠন করব। যেমন আপনার মহানগরের তাদের একটা ভূমিকা থাকবে, তারা এখনও আমাদেরকে বলে নাই কোন পর্যায়ে কমিটি হবে। আমরা মহানগরের দায়িত্বে বর্তমানে আছি, আমি থানার প্রেসিডেন্ট ছিলাম, কমিটি বিলুপ্ত করেছে। এদের এখনও আমাদেরকে সিদ্ধান্ত দেয় নাই কী ধরনের কমিটি হবে, কীভাবে করতে যাচ্ছে, এই সিদ্ধান্ত এখন আসে নাই। তবে আমি সাবেক সভাপতি হিসেবে আমার বক্তব্যটা থাকবে এটা, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা সম্পৃক্ত ছিল, যারা জেল জুলুমে ছিল, আওয়ামী লীগের অত্যাচারে বাড়িহারা এবং ঘর ছাড়া ছিল, তাদেরকে নিয়ে আমরা, এবং যারা সাংগঠনিক দক্ষতা আছে, যাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে তাদেরকে নিয়ে আমরা কমিটিটা করব। হাইকমান্ড যেটা আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আমরা দলকে পরিচালনা করতেছি। আমাদের মধ্যে কেউ যদি কোনো ধরনের বা অসামাজিক বা চাঁদাবাজি বা কোনো কেউ লিপ্ত থাকে, এই ধরনের তো আমরা অনুরোধ করব বহিষ্কার করার জন্য। সাথে সাথে এই ধরনের লোকজনকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। হাইকমান্ডের নির্দেশ আমরা পালন করব। মহানগর কমিটির জন্য একটু ভালো পদে, যেহেতু আমি ঢবলমুড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, ঢবলমুড়ি থানা যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার 11টি ওয়ার্ড ছিল। এখন বেসিক 2টা ওয়ার্ড আমার সদরঘাট থানায়, বেসিক 2টা, একটা 28, একটা 29, হ্যাঁ, আর আংশিক হলো আপনার এই 28, আংশিক হলো আলখরণ। আর বিশেষ করে এটা হলো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কনস্টিটিউশন এরিয়া, ওনারও একটা ব্যাপার স্যাপার আছে, ওনারও ব্যাপার আছে, কেন্দ্রেরও ব্যাপার স্যাপার আছে। এটা যারাই উপযুক্ত উনি মনে করবে, আর যারা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হবে আমরা শুনতে পাচ্ছি, আর উনি যাকে উপযুক্ত মনে করবে সেই কমিটিতে আসবেন বলে আমরা মনে করি। যারা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং কষ্ট স্বীকার করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, এরা যেন আগামী দিনের এই যে আমাদের নেতৃত্ব, থানার নেতৃত্বগুলোতে ওই টাইপের নেতৃত্ব মানুষ যেন নেতৃত্ব পায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে যেন কোনো রকমের অনুপ্রবেশকারী সুবিধাবাদী কোনো চরিত্র এবং যারা বিভিন্ন রকমের রাজনীতিকে যারা পেশা হিসাবে নিতে চায়, রাজনীতি দিয়ে যারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে চায়, এই টাইপের সুবিধাবাদী কোনো চরিত্র যেন আমরা সুযোগ না দিই। সেই ব্যাপারে আমাদের তৃণমূল পর্যায় থেকে ওই ইউনিট, ওয়ার্ড এবং থানার লেভেলে যারা আছি কর্মীরা, আমরা ভালোভাবে আমাদেরকে চিন্তাভাবনা করে আমাদের এই আগামী নেতৃত্ব আমাদেরকে সৃষ্টি করতে হবে। এই ব্যাপারে আমি মনে করি যে তাদের দীর্ঘদিনের কর্মকাণ্ডগুলো দেখতে হবে। তারা কি ছাত্রদল থেকে যারা নেতৃত্বে, যারা ছাত্রদল করে যারা ধাপে ধাপে বিএনপিতে আজকে অংশগ্রহণ করেছে, বিএনপির নেতৃত্বে আছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদের ব্যাপারে ভূমিকা রাখলে আমার মনে হয় এই ব্যাপারটি আরও ভালো হবে। যারা তৃণমূল পর্যায় থেকে যারা ছাত্রদল করে বিভিন্নভাবে এগিয়ে এসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত রাজনীতির সাথে জড়িত এবং ত্যাগ স্বীকার করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, কেমন এই টাইপের নেতৃত্বগুলোকে আমরা যদি না নিই তাহলে কিন্তু আমাদের আগামী দিনের সংগঠন শক্তিশালী হবে না। এই ব্যাপারে আমাদেরকে এবং ভদ্র, তারপর শিক্ষিত মানুষ আসতে হবে, মেধার বিকাশ ঘটাতে হবে। কেন আগামী দিনের রাজনীতি হবে মেধার রাজনীতি। ওই মেধার রাজনীতির সাথে যদি আমরা পাল্লা দিতে না পারি তাহলে কিন্তু আমরা তারেক জিয়া যেভাবে দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছে, বাংলাদেশকে যেভাবে দেখতে চাচ্ছে, সেই দেখার ভিতরে আমাদেরকে ওভাবে এগিয়ে নিতে হলে আমাদেরকে মেধার বিকাশ ঘটাতে হবে, মেধার নেতৃত্ব আনতে হবে। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।